মাধবী স্টোরি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো দিদা আজকে মাছ কাটছে। এটা হচ্ছে আমার ছোট্ট বাবার জন্য কই মাছ। তোমাদের দাদা ভাই বাজার থেকে জ্যান্ত কই মাছই নিয়ে এসেছিল। তবে কি হয়েছে, এত গরমে কই মাছগুলো জ্যান্ত ছিল না, সবগুলোই মরে গেছিলো। তো যাই হোক, এই যে এদিকে দিদা কাটতেও বসে গেছে কই মাছগুলো। তো দিদা এদিকে কই মাছগুলো কেটে নিক। আর আজকে আমি কি রান্না করব চলো তোমাদেরকে দেখানো যাক। আজকে কিন্তু আমি রান্না করতে চলেছি শুক্তো। আর আগে ছোট্ট বাবার জন্য আমি ভাতটা প্রেসার কুকারে বসিয়ে দিই। আর এখানে নিয়েছি আমি কুমড়ো। এতটা কুমড়ো কিন্তু আমার লাগবে না। আর তার সাথে নিয়েছি আমি এখানে পটল, মিষ্টি আলু আর একটা গাজর। চলো আমি কিভাবে প্রতিদিন আমার ছোট্ট বাবার জন্য খাবার তৈরি করি চলো তোমাদেরকে দেখানো যাক। আমি কিন্তু প্রতিদিনই বিভিন্ন ধরনের ডাল মিশিয়ে আর কিছু শাকসবজি দিয়েই কিন্তু আমি ওর খাবারটা তৈরি করি। আর আজকে আমি এখানে ছোলার ডাল, মুগের ডাল ও মুসুরির ডাল নিয়ে নিয়েছি। চালের মধ্যে আমি 3 ধরনের ডাল নিয়েছি, আর ওইদিকে আমি কিছু কুমড়ো কেটে নিয়েছি, আর এদিকে দুটো পালং শাক নিয়েছি। হ্যাঁ, পালং শাকের পাতা নিয়েছি, আর একটি গাজর, আর এদিকে একটি পটল, আর এদিকে মিষ্টি আলু। তো চলো এই দিয়ে আমার ছোট্ট বাবানের জন্য আজকে খাবার তৈরি করব। আর এইগুলো কিন্তু সবই আমি একটা ছোট্ট প্রেসার কুকারে করব। ওইদিকে তো মাছটা কাটা হয়ে গেলে ওইদিকে আমি মাছের ঝোল করে নেব, আর প্রেসার কুকারে এই সমস্ত সবজি দিয়ে একটা খিচুড়ি বানিয়ে নেব। তো চলো এইদিকে আমার ছোটো বাবানের রান্নাটাও করিনি। আর আজকে আমি তো তোমাদেরকে বললামই শুক্তো বানাবো, তার জন্য ওইদিকে উচ্ছে নিয়েছি, দুটো কাঁচকলা, মিষ্টি আলু, গাজর। তো এইগুলো দিয়ে তো শুক্তো বানাবো। আর কিন্তু নিয়েছি সজনের ডাঁটা। যা গরম পড়েছে, অনেকদিন ধরেই ভাবছিলাম শুক্তো বানাবো, তো হয়ে উঠছিল না। আজকে আমি কিভাবে শুক্তো বানাচ্ছি চলো তোমাদের সাথে রেসিপিটি একবার শেয়ার করিনি। এইদিকে আমি বেগুনও নিয়েছি, বেগুনগুলো কিন্তু লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। আর এই শুক্তোর কিন্তু একটা স্পেশাল মশলা আছে। এই স্পেশাল মশলাটা কি আমি কিন্তু রান্নার মধ্যেই বলবো। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। আর এইখানে আমি কিছু সজনে ডাঁটাও ছুলে নিয়েছি। বাদ বাকি সবজিগুলো কেটে তারপরে আসছি তোমাদের সামনে। যেহেতু আমি শুক্তো বানাবো তাই কিন্তু উচ্ছেগুলোকে আমি এইভাবেই কেটে রেখেছি, আর বেশি ছোট করলাম না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে কাঁচকলাগুলো ভালো করে ছুলে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমার কাছে যে কটা সবজি ছিল সে কটাই আমি ভালো করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও আরও অন্য সবজি দিয়ে এই শুক্তোটা বানাতে পারো। আমি কিন্তু সবগুলোই সবজি হালকা করে ভালো করে ভেজে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। আর এইদিকে কিন্তু আমি কড়াইতে একটা মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়েও নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে কোনো রকম ফোড়ন না দিয়ে দুটো তেজপাতা দিয়ে সর্ষে, পোস্ত, রাঁধুনি, মৌরি ও আদা বাটা দিয়ে আমি কিন্তু সেই মশলাটা ভালো করে কড়াইতে একটু কষিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু বড়ি ভেজে নিচ্ছি। বড়ি না দিলে কিন্তু ভালো লাগে না শুক্তোতে। তো তোমরা যদি পারো তো কয়েকটা বড়িও হালকা লাল করে ভেজে তারপরে তরকারিতে দিয়ে দিও। আর এই যে ওইদিকে কিন্তু আমার মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি কিন্তু ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে নেব। আমি কিন্তু শুক্তোতে কোনো রকম জল দিয়ে কিন্তু আজকে রান্না করব না। এখানে ছোটো বাটির মতো 1 বাটি দুধ নিয়ে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে আজকে পুরো শুক্তোটা রান্না করব। চলো এইদিকে শুক্তো ঝোলটা একটু ফুটে যাক। আর ওইদিকে তো আমার ছোটো বাবানের খাবারটাও বসিয়ে দিয়েছি। আর এই যে আমার কিন্তু শুক্তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু দেখে বলো কেমন হয়েছে। তবে একটু ঝোল ঝোল নামালে আরও বেশি ভালো লাগতো খেতে। যাই হোক, তোমরা যখন করবে তোমরা কিন্তু একটু ঝোল ঝোল নামিও, তাহলে দেখবে ঝোলের টেস্টটা আরো অনেক গুণ ভালো হয়েছে। আমি কিন্তু এখন আমার ছোট্ট বাবানটাকে স্নান করাবো। মনাটা দিয়ে দাও, আর মনাকে স্নান কর। মনা দাও কি মনাকে স্নান করাচ্ছে, নিজেও উঠছে না আর মনাকেও উঠতে দিচ্ছে না। সে কখন থেকে স্নান করেই যাচ্ছে এবার তো ঠান্ডা লেগে যাবে। বাবা চলো চলো চলো, আসো আসো আসো, ওঠো। যখনই দেখেছে নিচে গামলাতে জল রেখেছি তাড়াতাড়ি করে বিছানা থেকে নামলো। সে নিজে হুড়মুড়ি আগে মনাকে ফেললো, তারপরে নিজে নামলো। তারপরে আমি ভাবলাম ও স্নান করবে হয়তো। ওমা প্রথমে দেখছি কি মনাটাকে নিয়ে
আগে জলের মধ্যে ওকে স্নান করালো, তারপরে নিজে আস্তে আস্তে উঠলো গামলার মধ্যে। কি অবস্থা! ওই দেখো খেলা হচ্ছে, চল ঠান্ডা লেগে যাবে। এই দেখো আমাদের স্নানও হয়ে গেছে আর দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে, তাই না? আর আমার ছোট বাবাটা এই সবে মাত্র ঘুম থেকে উঠলো। হ্যালো করে দাও, হ্যালো। জানো তো আমার ছোট বাবাটা যেই ঘুম থেকে উঠে তখন যদি আমাকে দেখতে না পারে তখন কিন্তু খুব কান্নাকাটি করে, আর আমাকে দেখতে পেয়ে এত খুশি, দেখো না খুশির চোটে আমাকে মেরেই দিচ্ছে। তুমি ওকে মারছো বাবা? হ্যাঁ, না না, এটা তোমার ছোট্ট বাবা, তাই না? ঘুম থেকে উঠে আমার ছোট্ট বাবার মনটা যেন কি সুন্দর খুশিতে ভরে উঠেছে। আর এই দেখো তার বাবা এদিকে কাজ করছে। কই রে আমার ছোট বাবা? এই যে কই আমার আদিত্য বাবা, কই? এই যে এদিকে যাই না বাবা, পড়ে যাবে। পড়ে যাবে না? হ্যাঁ তুমি পড়ে যাবে তো, তুমি তো ছোট মানুষ। ওই ধারে চলে আসে, ও ধারেই চলে আসবে, ওইখানে শুয়ে দেবো তাও এই দিকেই ধারে চলে আসবে। দত্ত বাবা, চলো আমরা পার্কের থেকে ঘুরে আসি, বেরু করে আসি। হ্যাঁ চলো, আসো। আমি কিন্তু পার্কের থেকে অনেকক্ষণ আগেই ঘুরে চলে এসেছি আর এখন কিন্তু রাত 9টা বাজে। আর এই দেখো আমি আজকে রাতে কি রান্না করছি। চাটুতে আমি একটু বাটার দিয়ে নিচ্ছি। হ্যাঁ, বাটারটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু কুলচাগুলো হালকা এপিট করে গরম করে নেব। আর কুলচার সাথে আজকে কিন্তু আমি কাবলি ছোলার তরকারি বানাবো। যেহেতু একটু সিমুই ছিল তাই ভাবলাম দুধ দিয়ে একটু সিমুই পায়েসও বানানো যাক। তো চলো আমার রান্নাটা দেখতে থাকো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি কিন্তু সব কুলচাগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব। আচ্ছা তোমরা কে কে কুলচার সাথে কাবলি চানা খেতে ভালোবাসো? কুলচার সাথে তো চিকেন ভর্তা বা চিকেন চাপ এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আমি কিন্তু আজকে কোনো চিকেনের আইটেম বানাবো না, আজ কাবলি চানার তরকারি করব। 3-4 দিন পর কিন্তু আমি রান্না করে চলে এসেছি রান্না করতে। যারা আমার ভিডিও দেখে প্রতিদিনের ব্লগ ভিডিও তারা অবশ্যই জানে, আর যারা আজকে নতুন আমার এই ভিডিওটা দেখছে তো তাদেরকে বলছি আমি কিন্তু ছিলাম না, আমি কিন্তু গেছিলাম আমার মামা বাড়িতে। সেখানে কিন্তু আমার মামা বাড়িতে বাবা মহাদেব ও মা পার্বতীর পুজো হয়, তাই সেই জন্যই আমি কিন্তু কয়েকদিন বাড়িতে ছিলাম না, তাই রান্নারও ছুটি ছিল। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তোমরা চাইলে কিন্তু আমার ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। আমার ছোট্ট বাবা যেহেতু মানসিক ছিল তাই আমি ওখানে অঞ্জলি দিয়ে পুজো দিয়েছিলাম। তারপরে হচ্ছে রাতে কিন্তু হরিবোলের দলও এসেছিল, তো ওই ভিডিওগুলোর মধ্যে সবই আছে। আর যে শুধু হরিবোলের দল এসেছিল তাই না, তারা কীর্তনও করেছিল আর খুব সুন্দর সুন্দর গানও করছিল। আর পাড়ায় কিন্তু আমাদের বাড়ির সবার নেমন্তন্ন ছিল। তো যাদের ভালো লাগবে ওই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই একবার দেখে এসো। এদিকে কিন্তু আমার প্রায় সব কুলচাগুলোই গরম করা হয়ে গেছে। তো চলো ওইদিকে কাবলি ছোলার তরকারিটাও বসানো যাক। কিন্তু লাস্টে আমি একটু গরম মশলার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে আমার কিন্তু কাবলি চানা তরকারিটা একদম রেডি। আর ওইদিকে তার সঙ্গে কিন্তু আমি তোমাদের তো বলেইছিলাম সিমুই পায়েস বানাবো। তো আজকে রাতে ডিনারে রয়েছে কুলচা, গরম গরম কুলচা, তার সাথে হচ্ছে কাবলি চানার তরকারি আর হচ্ছে সিমুই পায়েস। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের এই ছোট্ট বোনটির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের দিন আমার সাথে আর আমার পুচকু বাবার সাথে। তো সবাইকে জানাই শুভরাত্রি।